তো রেডি? গুড মর্নিং। এটা ক্যামেরার জন্য নাটক করতে লাগে। তা ১ ঘন্টা পর গুড মর্নিং বলতেছি। আজকে আমাদের কি পড়া আছে? লাস্টের দিন আমরা কি পড়ছিলাম হচ্ছে হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন আমরা পড়ছি। ব্যালেন্স কন্ডিশনটা কি ছিল মনে আছে তো? যে ২ টা এটা খুব ইম্পোর্টেন্ট। আজকের যে পড়াশোনা হবে হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন খুব ইম্পোর্টেন্ট। তার জন্য একটু মনে করে দে যে হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন কি ছিল? যদি এমন করে কি করছে ৪ টা তার ৫ টা তার লাগানো থাকে। ওকে? তার বলতে রেজিস্ট্যান্স দেওয়া থাকে। এবং এইখানে যদি কন্ডিশনটা এমন থাকে যে সাপোজ R1, R2, R3, R4, R5 শোন, এটা যদি এমন থাকে যে R1/R2 এদের রেশিও R3/R4 এদের রেশিওর কি হয়? সমান হয়। তখন আমরা কি বলি এই ব্যালে ব্রিজটা কিসে আছে হচ্ছে ব্যালেন্স অবস্থায় আছে। আর ব্যালেন্স অবস্থা মানে এই ব্রিজের যে মাঝখানের তারটা আছে এই তার দিয়ে কোনো কারেন্ট যায় না। মানে এই ব্রিজের এই তারটা ২ প্রান্তে পোটেনশিয়াল বা বিভব কি থাকে হচ্ছে সেম থাকে। তাহলে সেম থাকলে এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে না। কেমন জিনিসটা? যেমন আমরা যদি সমতল জায়গার মধ্যে জল ফেলি তাহলে ওইখানে জল কি একদিক থেকে ওইদিকে যাবে? যাবে না। মাথায় রেখে জল যাওয়ার জন্য একদিকে উঁচু হইতে লাগবে, একদিকে নিচু হইতে লাগবে। তেমনি কারেন্ট যাওয়ার জন্য একদিকে কি লাগে? উচ্চ বিভব, একদিকে নিম্ন বিভব। এবার যদি ২ প্রান্তে বিভব সেম থাকে তাহলে কারেন্ট যাবে? যাবে না। আর কারেন্ট যদি না যায় এটা তারের দরকার আছে? এটা তারের তাহলে কোনো দরকারই নাই। তাহলে এটাকে এইখানে যদি গ্যালভানোমিটার লাগায় দিস তাহলে গ্যালভানোমিটার কাটার বিক্ষেপ কত দেখা যাবে? IG কারেন্ট কত দেখা যাবে? 0 দেখা যাবে। ঠিক আছে? এটাই কি ছিল হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন। ক্লিয়ার এতটুকু? তাহলে এই হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশনকে ইউজ করে আমরা কয়টা খুব ইম্পোর্টেন্ট ইন্সট্রুমেন্ট তৈরি করব। ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট তৈরি করব। যেমন মিটার ব্রিজ। ওকে? যেমন আমাদের হচ্ছে মিটার ব্রিজ খুব ইম্পোর্টেন্ট। মিটার ব্রিজ তৈরি করব। পোটেনশিওমিটার তৈরি করব। আর এইগুলার থেকে কোশ্চেন আসবে একদম গ্যারান্টি সহকারে বলতেছি। ওকে? চল তাহলে প্রথমে আমরা কি শিখব? মিটার ব্রিজ শিখি। তারপরে আমরা হুইস্টন ব্রিজ শিখি। খুব ইম্পোর্টেন্ট লেকচার হতে যাচ্ছে তোদের পরীক্ষার জন্য। ওকে? ইভেন তোরা প্র্যাকটিক্যালেও তো করবি। প্র্যাকটিক্যালে ৩৫ কত নাম্বার আছে? ৩০ নাম্বার আছে। প্র্যাকটিক্যালেও তোদের হুইস্টন ব্রিজের প্র্যাকটিক্যাল আছে না? তোদের যা স্কুলগুলোর অবস্থা, প্র্যাকটিক্যাল যে কি করতেছিস? হুম। চলো। তা আমরা প্রথমে মিটার ব্রিজ পড়ি। এটা ভালো করে শোন। যে কোনদিন যদি ভবিষ্যতে কোন স্কুলের যদি ভদ্র বুদ্ধি হয়, কোনদিন যদি ভাইবা ধরে তখন কাজে লাগবে। ওকে? বাট এখনকার দিনে কারো ভদ্র বুদ্ধি হয় না। এটা হচ্ছে আলাদা ব্যাপার। হুম। তো শোন সবাই। তাহলে ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট পড়তেছি। প্রথম ইন্সট্রুমেন্ট কি? মিটার ব্রিজ। রিডিং দে। মিটার ব্রিজ। মিটার ব্রিজ। শোন তো এদিকে কিছুক্ষণ তাকা, কিছুক্ষণ সময় দে আমাকে। ওকে? তো আমাকে কিছুটা টাইম দে। এই টাইমের মধ্যে তোদের একদম মাথার মধ্যে আমি পিকচার তৈরি করে দিতেছি। নাম কি আছে বলতো? ইন্সট্রুমেন্টের নাম কি? মিটার ব্রিজ। তার মানে কিসের সাথে সম্পর্ক? ব্রিজ। ব্রিজ কথাটা কোথায় থেকে আসছে? এইখানে কোন প্রিন্সিপাল ইউজ করব আমরা? হুইস্টন ব্রিজের প্রিন্সিপাল ইউজ করব। যেহেতু হুইস্টন ব্রিজের প্রিন্সিপাল ইউজ করব তার জন্য ওইখান থেকে আমরা কি করছি? ব্রিজ কথাটা নিছি। ঠিক আছে? আর মিটার, মিটার কথাটা কিসের সাথে রিলেটেড থাকবে বল? মিটার মানে হচ্ছে ১ মিটার। মিটার নরমালি কি আছে হচ্ছে ১ মিটার। ওকে? তো ১ মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে আমাদের এইখানে পড়াশোনার সময় মাথায় রাখি যে তারটা থাকবে সেই তারটার লেন্থ কত? ১০০ সেন্টিমিটার। দ্যাট ইজ 1 মিটার। যেহেতু 1 মিটারের একটা ওয়্যার নিছি, তার নিছি, ওইখান থেকে মিটার কথাটা আসছে। ঠিক আছে? তাহলে এবার দেখ কয়টা ইম্পোর্টেন্ট জিনিস এইখানে কি নেব হচ্ছে? তাহলে ওয়্যারের লেন্থ কত হবে? প্রথম কথা এটা একটা ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট। ওকে? দেখ একটা কি হচ্ছে?
ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, তোদের তো আর এগুলা পরীক্ষায় আসবে না, ঠিক আছে না, তার জন্য এগুলা আমি পয়েন্ট পয়েন্ট করে লিখে দিতেছি। তারপরে এটার সাহায্যে, এটা কি বললাম, এটা কোন প্রিন্সিপালের উপর তৈরি হয়, এটা হচ্ছে হুইস্টন ব্রিজ প্রিন্সিপালের উপর তৈরি হয়, ঠিক আছে। হুইস্টন ব্রিজ দিয়ে এটাকে কি করি আমরা, তৈরি করি, ওকে। তাহলে বেসড অন হুইস্টন ব্রিজ ব্যালেন্স কন্ডিশন, ব্যালেন্স কন্ডিশন। এবার শোন, এটার সাহায্যে কি মাপি জানিস, এটার সাহায্যে আমরা আননোন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি, মানে অজানা রোধের মান বের করি, ঠিক আছে। তাহলে কাজ কি, অজানা রোধ বের করতে দিলে সাধারণত কি দিয়ে বের করতে দেয়, হচ্ছে মিটার ব্রিজ দিয়ে বের করতে দেয়। আমরা ইয়ে দিয়েও বের করবো, পোটেনশিওমিটার, ওটাও দেখতেছি একটু বার। তাহলে এখানে কি করবো, হচ্ছে আননোন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি, ঠিক আছে, মেজারমেন্ট। তাহলে কাজ কি, আননোন রেজিস্ট্যান্স কি করব, মেজার করব, ঠিক আছে। তো এবার ব্যালেন্স কন্ডিশন আছে, তো ব্যালেন্স কন্ডিশনটা মনে করা যায়, ব্যালেন্স কন্ডিশনটা কি ছিল, তাহলে এখানে ধরি না কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে, একবার মনে করে নে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে কি আছে, আরেকটা রেজিস্ট্যান্স আছে, এইখানে আরেকটা কি আছে, রেজিস্ট্যান্স আছে, এইখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, R1 R2 R3 R4, ওকে। এবং এদের মাঝখানে কি দেওয়া আছে, একটা হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, রেজিস্ট্যান্স হিসেবে কি দেওয়া আছে, হচ্ছে গ্যালভানোমিটার। এটার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আইজি। গ্যালভানোমিটারের কাজ কি, কেউ জানিস, গ্যালভানোমিটারের কাজ কেউ, হ্যাঁ বুঝা, বল বল বল, গ্যালভানোমিটারের কাজ কি, হ্যাঁ কি বললি, হ্যাঁ ভেরি গুড। গ্যালভানোমিটারের কারেন্ট কি হচ্ছে, কারেন্ট কতটা যাচ্ছে সেটা আমরা কি করতে পারি, মেজারমেন্ট করতে পারি। যতটা কারেন্ট যায় গ্যালভানোমিটার কাটা কি হচ্ছে, এমন করে কি হয়, ডিফ্লেকশন দেখায়, ওকে। তো এটা হচ্ছে গ্যালভানোমিটার। এবার অ্যাট ব্যালেন্স কন্ডিশন, ব্যালেন্স কন্ডিশনে কি হবে, যদি ব্যালেন্স কন্ডিশন থাকে, যদি কি হয়, মাথায় রাখিস, R1 বাই R2 ইকুয়াল টু R3 বাই R4 হয়, এটা ব্যালেন্স কন্ডিশন না, এটা বাই এটার আর এটা বাই এটার রেশিও যদি সমান হয়, তাহলে এটাকে কি বলবো, ব্যালেন্স কন্ডিশন। ব্যালেন্স কন্ডিশনে গ্যালভানোমিটারের কাঁটায় কোনো বিক্ষেপ দেখা যাবেই না, ওকে। গ্যালভানোমিটারের কাঁটায়, গ্যালভানোমিটারের কাঁটায় বিক্ষেপ দেখায় না, দ্যাট ইজ, তাহলে কি হবে বলতো, আইজি ইকুয়াল টু কত হবে, 0 হবে, ওকে। অর্থাৎ এইটার ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছিল সেই কারেন্টটার ভ্যালু কত নেব আমরা, হচ্ছে 0 নেব, ঠিক আছে। এবার শোন, যেটা মজার জিনিস, তাহলে ব্যালেন্স কন্ডিশনে যখনই কি হবে, এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, কোনোদিন গ্যালভানোমিটারের ইউজ করি কেন, গ্যালভানোমিটার ইউজ করার, শোন, আমরা কারেন্ট মাপার আরেকটা যন্ত্রের নাম বলতো কেউ, কারেন্ট মাপার অন্য কোনো যন্ত্রের নাম, যেটা দিয়ে আমরা কারেন্ট মাপতে পারি, বল কেউ, কেউ, শোন, কারেন্ট মাপার নরমাল একটা যন্ত্রের নাম কি হচ্ছে, যেমন গ্যালভানোমিটার বললাম একটা, অ্যামমিটার আর একটা কারেন্ট মাপার যন্ত্র, অ্যাম্পিয়ার নাম থেকে অ্যামমিটার নাম আসছে, ওকে। তাহলে অ্যামমিটার দ্বারাও কি মাপি আমরা, হচ্ছে কারেন্ট মাপি, বা গ্যালভানোমিটার দিয়েও কারেন্ট মাপি। এবার কথা হচ্ছে, এই ব্যালেন্স কন্ডিশন থাকার জন্য মাথায় রাখিস, যদি অল্প একটুকু কারেন্ট যায়, সেটাও কি দিবে, গ্যালভানোমিটার কাটার মধ্যে ডিফ্লেকশন দেখা যাবে। এই ব্যালেন্স কন্ডিশনের একটাই সুবিধা, ব্যালেন্স কন্ডিশনের সুবিধা কি মাথায় রাখিস, যে যদি কোনো যন্ত্র ব্যালেন্স কন্ডিশন দ্বারা তৈরি করা হয়, তার মানে ওই যন্ত্রের কি হবে, সুবিধাটা অনেক বেশি হবে, মানে ওর ভিতরে যদি অল্প একটু কারেন্ট কম বেশি হয়, তাতেও কি দেখাবে, ও ডিফ্লেকশন দেখাবে, মাথায় থাকবে। তো যে কোনো যন্ত্র, যে অ্যামমিটার যে যন্ত্রটা বললাম, অ্যামমিটার যন্ত্রটা কিন্তু ব্যালেন্স কন্ডিশনের উপর তৈরি না, ওই জন্য ওইটার কারেন্ট মেজারমেন্টে কি আসে, প্রচুর পরিমাণ হচ্ছে এরর আসে, ত্রুটি আসে, কিন্তু এই ক্ষেত্রে ত্রুটি কি আসবে, হচ্ছে অনেক অনেক কম আসবে, ক্লিয়ার।
কারণ এটা ব্যালেন্স কন্ডিশনের উপর বেস করে কি করছি আমরা তৈরি করছি। এবার মিটার ব্রিজ, ঠিক আছে না? মিটার ব্রিজ কেমন করে তৈরি করি শোন। সিম্পল জিনিস, মিটার ব্রিজ হারমোনিয়াম দেখছিস? হারমোনিয়ামের মতোই দেখতে হয় মিটার ব্রিজ। তোরা যদি দেখে থাকিস। তো মিটার ব্রিজের ক্ষেত্রে কি, কি হয়? আমি তোদের দেখায় দিতেছি মিটার ব্রিজটা কেমন হয়, হ্যাঁ? ওকে। আমি ১ সেকেন্ড। অরিজিনালি তোরা দেখে নে একবার, ফিল পাবি তাহলে মিটার ব্রিজের। আমি দেখায় দেই তোদের। মিটার ব্রিজ। তো দেখ একবার। দেখছিস এটা স্ক্রুয়ে? এবার দেখ ভালো করে। এটা হচ্ছে মিটার ব্রিজ, হ্যাঁ? ওকে? যদি দেখিস আ এটা এটাকে আমরা বড় করার চেষ্টা করি। হ্যাঁ, এটা কি আছে হচ্ছে মিটার ব্রিজ। এই যে এই তারটা দেখতে পাচ্ছিস এইখান থেকে এই অবধি যেইখানে লাস্ট অবধি থাকবে। এটা হচ্ছে 1 মিটারের একটা তার আছে। ১০০ সেন্টিমিটারের একটা কি আছে? তার আছে। এবার এইখানে দেখ, এইখানে এতটুক জায়গায় দেখ তো একটা কি লাগানো আছে? কপার ওয়্যারের মতো লেখা আছে, টাংস্টেন ওয়্যারের মতো। ঠিক আছে? তারপরে এখানে মাঝখানে একটু কি আছে? ফাঁকা আছে। তারপরে এইখানে আবার কি আছে? মাঝখানে দেখ একটা কি দেওয়া আছে? তার দেওয়া আছে, মোটা তার। তারপরে এখানে কি আছে? আবার কি আছে? ফাঁকা আছে। ফাঁকার পর এখানে আবার কি দেওয়া আছে? এখান থেকে এখানে আবার হচ্ছে তার দেওয়া আছে। আমি আরেকটা দেখাই, তাহলে তোদের সুবিধা হবে। এই যে এটা দেখ। এটা দেখলে ভালো চিনতে পাবি। কি দেখায়? খুলতেছে না। তো তোরা এটা দেখা যাইতেছে। হুম। দেখ তো এটা ভালো বোঝা যাইতেছে? এটা দেখ তোরা একবার। এটা কি হচ্ছে দেখ। এইখান থেকে এইখানে অব্দি কি দেওয়া আছে একটা? তার 1 মিটারের একটা কি দেওয়া আছে? স্কেল দেওয়া আছে। ঠিক আছে? আর এইখান থেকে এইটুকু অব্দি দেখ একটা কি আছে? তার দেওয়া আছে। চ্যাপ্টা। ওকে? তারপরে এইখানে কি আছে দেখ, মাঝখানে এইখান থেকে এইখানে অব্দি কি দেওয়া আছে? আরেকটা চ্যাপ্টা তার দেওয়া আছে। তারপরে এইখান থেকে এইদিকে অব্দি কি দেওয়া আছে? আরেকটা চ্যাপ্টা তার দেওয়া আছে। ঠিক আছে, বুঝছিস? তো আমি তোদের এখনই PQR বা R1 R2 R3 বোঝাচ্ছি খুব সুন্দর করে। দেখ। তো আমরা ফিরে আসি একটু। ঠিক আছে? তো তোরা একটু এইদিকে লক্ষ্য কর এখন বোর্ডের দিকে, হ্যাঁ? তাহলে জিনিসটা দেখলি কেমন আছে? এমন একটা কি আছে? 1 মিটারের একটা কি দেওয়া আছে? 1 মিটারের একটা তার দেওয়া আছে। ঠিক আছে? এদিকে দেখ। ওইখানে দেখিস না। তো 1 মিটারের যে তারটা দেওয়া আছে, ঠিক আছে? দ্যাট ইস এটা কত দেওয়া আছে হচ্ছে ১০০ সেন্টিমিটারের একটা তার দেওয়া আছে। এবার এর সঙ্গে এইখান থেকে কি দেখলাম? এমন করে একটা তার লাগানো আছে কি নাই? আছে? দেখলি? তারপরে মাঝখানে একটু কি ছিল? ফাঁকা। ফাঁকার পর কি আছে? এইখানে আরেকটু একটা তার দেওয়া আছে। তারপরে এইখান থেকে শুরু করে আবার কি দেওয়া আছে? এখানে অব্দি কি দেওয়া আছে আরেকটা? তার দেওয়া আছে। ঠিক আছে না? এটাই তো ছিল মিটার ব্রিজ। সিম্পল জিনিস। ওকে? এবার দেখ মিটার ব্রিজের কাজ যেন কি আমি কি বললাম? মিটার ব্রিজ কাজ হচ্ছে আননোন রেজিস্ট্যান্স কি করা? মেজারমেন্ট করা। অর্থাৎ তোদের পরীক্ষায় দিবে যে একটা ছোট তার দিয়ে দেবে, হ্যাঁ? বলবে যে এইটির কি কর হচ্ছে রোধ বের কর। ওকে? তো ওইটার রোধ কেমন করে বের করবি বোঝার চেষ্টা কর। ওকে? তো কি করবি? এইখানে ২ টা জিনিস দেখতে পাইতেছিস। ২ টার মধ্যে সাপোজ যেটা তোকে বের করতে দিবে, ওটা কি করবি? এইখানে দিয়ে দিবি। সাপোজ এইখানে কি দিয়ে দিলি? এটা হচ্ছে তোর আননোন রেজিস্ট্যান্স, এটার মান বের করবি। আননোন রেজিস্ট্যান্স। এটার মান বের করবি। আর
এইখানে তো দুইটা নব পাবি, ফাঁকা জায়গা পাবি। তাহলে দুই পাশ থেকে তার লাগাইতে কি পাবি না? পাবি। তোদের রেজিস্ট্যান্স বক্স চিনিস তো? রেজিস্ট্যান্স বক্স চিনিস? যেটার থেকে আমরা কি করি? এমন করে একটা রেজিস্ট্যান্স 5 ওহমের রেজিস্ট্যান্স তুলি, 7 ওহম রেজিস্ট্যান্স তুলি বা 100 ওহম তুলি, 200 ওহম তুলি। রেজিস্ট্যান্স বক্স চিনিস? চিনিস না। দেখ তোদের আমি কত কি শেখাইতে লাগে। রেজিস্ট্যান্স বক্সটাও দেখ একটু দেখে নে। তো রেজিস্ট্যান্স বক্স দেখ একবার। আরে আমার রেজিস্ট্যান্স বক্স আসছে? ওকে। এই দেখ। এটা তো দেখছিস আশা করি। এই দেখ, এটাকে বলি আমরা কি হচ্ছে? রেজিস্ট্যান্স বক্স। দেখে নে একবার। রেজিস্ট্যান্স বক্স। তো তোরা যদি রেজিস্ট্যান্স বক্সকে দেখিস, ওকে। তো রেজিস্ট্যান্স বক্সের মধ্যে দেখতে পাচ্ছিস এইটাতে এখানে কি লেখা আছে? 5000, 2000, 2000, 1000, 500, 200, 200, 100 এমন করে ওই পাশেও কিছু, কিছু লেখা আছে। মাথায় রাখিস এইখান থেকে যেইটা উঠায় নিবি, সাপোজ এইখান থেকে কি করলি? এইটাকে কি করলি হচ্ছে উঠায় নিলি। এটাকে যখন উঠায় নিবি তাহলে এই রেজিস্ট্যান্স বক্সটার কত রেজিস্ট্যান্স দিতেছে তোকে? 500 ওহম দিতেছে। বা এখান থেকে যদি এটা উঠায় নিস তার মানে তোকে কি দিতেছে হচ্ছে 100 ওহম দিতেছে। ঠিক আছে? তার জন্য এখানে মন খুশি মতো তোরা কি করতে পারিস? রেজিস্ট্যান্স এখান থেকে দিতে পারিস তুই। এটাকেই বলি হচ্ছে রেজিস্ট্যান্স বক্স। ঠিক আছে? তাহলে এইটা কি করবি? এই জায়গাটায় এই জায়গাটায় কি করলাম আমরা? রেজিস্ট্যান্স বক্সটা লাগাবো। ভালো করে দেখ। এইখানে কি করবো আমরা? রেজিস্ট্যান্স বক্সটা লাগাবো। আর এই যে এইটা আর এইটা তারের মাঝখানে কি করবো? যে রোডটা বের করতে দিবে আননোন রোডটা এখানে লাগাবো। ঠিক আছে? আর এটার ভিতরে কি করবো আমরা? রেজিস্ট্যান্স বক্সটা লাগাবো। ক্লিয়ার? বুঝছিস? তাহলে দেখ কি, কি ঘটনা ঘটতেছে আমি বলতেছি। হ্যাঁ? ওকে, দেখাচ্ছি। তাহলে বুঝছিস এতটুক? তাহলে এইখানে কি লাগাবো জান? শোন এইখানে কি লাগাবো? রেজিস্ট্যান্স বক্স লাগাবো। রেজিস্ট্যান্স বক্স। যেটার মধ্যে অসংখ্য কি আছে? হচ্ছে রেজিস্ট্যান্স আছে। ওকে? এবার দেখ। তো এটার নাম আমি নাম চেঞ্জ করে দেই। তোদের বইয়ে যেমন করে পড়ানো আছে আমি এমন করে পারি। পি, কিউ এটা কত? আর আর এটা কত হচ্ছে? এস। যদিও পি, কিউ, আর, এস দিলে আবার হচ্ছে আর একে হয়ে যাইতেছে। ঝামেলা থাক। আর1, আর2, আর3 আমরা ওগুলা দিয়েও পড়াশোনা করতে পারি। ঠিক আছে? বা যেমন করে নাম দিতে চাই সেগুলা দিয়েও তোরা করতে পারিস। কোন প্রবলেম নেই। ঠিক আছে? ওকে। তো এটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স। এবার দেখ আমাদের কি আছে? এই তার থেকে এই তারের মাঝখানে কি দেওয়া আছে? একটা গ্যালভানোমিটার লাগানো আছে কি নাই? আছে? এবং এটা দিয়ে কারেন্ট গেলে কি দেখা যাবে? ডিফ্লেকশন দেখাবে। আর কারেন্ট না গেলে ডিফ্লেকশন দেখাবে না। তাহলে আমরা কি করতে পারি দেখতো? এই সার্কিটটাকে এই যে ব্রিজটা আছে তোদের, ব্রিজটাকে মোটামুটি ২ ভাগে ভাগ কর। এইখানে দেখবি একটা তার লাগানো থাকে। এইখান থেকে কি দেওয়া থাকে? একটা জকি দেওয়া থাকে। এটার নাম কি হচ্ছে? জকি। জকির কাজ কি? জকির ভিতরে কি আছে হচ্ছে এখানে? গ্যালভানোমিটার লাগানো আছে। এবার দেখ। ঠিক আছে? শোন এইদিকে দেখ। সবার মজাদার জিনিস দেখ। তো তুই যদি এই জকিটাকে এমন করে কি করা যায় হচ্ছে সব জায়গাতে কি করে নিতে পাবি হচ্ছে সরাইতে পাবি। তোদের প্র্যাকটিক্যালি দেখবি এমন একটা ওই মিটার ব্রিজ আছে না? ওই মিটার তারটার উপরে দেখবি এমন একটা তামার তারের মতো দেখবি এমন করে ওটাকে সরানো যায়। ঠিক আছে? হ্যাঁ? তো ওটাকে সরায়, সরায় তোরা কি দেখিস বলতো? এইখানে কারেন্ট শূন্য আসতেছে কি আসতেছে না। এটা তোরা দেখিস। এবার যদি কারেন্ট শূন্য আসে, শূন্য কিসের জন্য আনি? দেখ তো যখন কারেন্ট শূন্য আসবে তার মানে কি অবস্থায় তৈরি যাবে এটা? ব্যালেন্স কন্ডিশনে যাবে না? আর ব্যালেন্স কন্ডিশনে গেলেই তুই কি করতে পারবি? পড়াশোনা করতে পারবি, প্র্যাকটিক্যাল করতে পারবি। তো এটা ঘুরে, ঘুরে এটা কি করবি? এইখানে নিয়ে যাবি, এইখানে নিয়ে যাবি এমন করতে, করতে এইখানে সাপোজ কত আসলো? কারেন্ট শূন্য আসলো। এবার কারেন্ট শূন্য আসলো মজাদার জিনিস দেখতো। তাহলে এইটা কিসের মতো কাজ করতেছে? পি এর মতো কাজ করতেছে না? হুম? এইটা কি এইটুক জায়গা কিসের মতো কাজ করতেছে? এইটুক জায়গা বল? কিউ এর মতো।
দেখ এটা কি ছিল পি, তাহলে এটা পি গেল। এটা কি ছিল কিউ, এইটুক জায়গা তাহলে কিসের মতো কাজ করতেছে কিউ, এইটুক জায়গা কিসের মতো কাজ করতেছে বল, আর এর মতো কাজ করতেছে। আর এইটুক জায়গা কিসের মতো কাজ করতেছে, এস এর মতো কাজ করতেছে কি করতেছে না, ভাগ হয়ে গেছে। তাহলে দেখ তো চারটা আলাদা আলাদা রেজিস্ট্যান্স পাইছিস কি পাইস নাই, পাইছিস। এবার আমাদের এটা পুরোটা কত আছে 100 সেন্টিমিটার। প্রবলেম আমরা সবসময় মিটার ব্রিজ বলি, ঠিক কোশ্চেন করবো কি হচ্ছে সেন্টিমিটারে। ওকে, এবার দেখতো না যে এবার এই জেকটা তুই দেখ এইখানে কত রেজিস্ট্যান্স দিছিস, এইখানে কত রেজিস্ট্যান্স দিছিস, তার উপরে এই যে জকিটা কোথায় নিয়ে যাবি, তারপরে গ্যালভানোমিটার কাটার বিক্ষেপ শূন্য দেখাবে। সাপোজ রাই করতেছিস, রাইয়ের এইখানে আসলো শূন্য, ঠিক আছে। শাহনাজ করতেছিস এইখানে শূন্য, পূজা করলি তোর এইখানে শূন্য আসলো, ঠিক আছে। তো যে কোনো জায়গায় কি হইতে পারে, শূন্য হইতে পারে। এবার দেখ তাহলে কি হবে ঘটনাটা, সাপোজ ধরলাম এখান থেকে কত দূরত্বে শূন্য আসছে, এল দূরত্বে শূন্য আসছে, তাহলে এইদিকে বাকি কত পড়ে আছে 100 মাইনাস এল, এত সেন্টিমিটার কি আছে বাকি পড়ে আছে। এবার ধরি যে ভালো করে দেখ, স্মল আর হচ্ছে কি হচ্ছে, স্মল আর ওহম পার সেন্টিমিটার, মানে একক দৈর্ঘ্যের কি হচ্ছে রোধ। ধরি স্মল আর হলো একক দৈর্ঘ্যের রোধ। দেখ এখনই হয়ে যাবে, কত সুন্দর জিনিস বের করি। তাহলে বলতো এইটুক জায়গার রোধ কত, কিছু নাম দিয়ে দিত, সাপোজ এ বি সি, যেখানে জকিটা আসা ঠিকলো এটা হচ্ছে ডি। ওকে, তাহলে আমাকে তোরা নিজেরাই বল যে এ থেকে ডি এইটুক জায়গার রোধ কত হবে বলতো, বল। হ্যাঁ, আর এ ডি নাম দিলাম, এ থেকে ডি এর রোধ কত হবে, দেখ প্রতি 1 সেন্টিমিটারের রোধ কত স্মল আর, তাহলে এল সেন্টিমিটারের রোধ কত হবে বল, স্মল এল ইন্টু আর, হবে কি হবে না। দেখ একক দৈর্ঘ্যে এটা, তাহলে এল দৈর্ঘ্যে কত হবে এটা ইন্টু এটা, তাহলে তোরা নিজেরাই বল তাহলে ডি এইটুক জায়গার রোধ কত হবে ডি থেকে বি, তাহলে কত 100 মাইনাস এল ইন্টু কত হবে আর, রোধ এত আসবে কি আসবে না, আসবে। এককে দেখ মিলছে, আর এর একক কি ধরলাম ওহম পার সেন্টিমিটার, এল এর একক কি সেন্টিমিটার, সেন্টিমিটার কাটছে, কাটার পর কি পড়ে আছে শুধু ওহম পড়ে আছে, বুঝছিস, ক্লিয়ার। তার মানে এটা কিন্তু একক মিলছে। তাহলে আমাদের যদি ছবিটা দেখি, ছবিটা কি দাঁড়াইলো তোরা নিজেরাই বলতো, ঠিক আছে। তাহলে ছবি কি দাঁড়াইলো, এটাকে যদি 8 করিস তোরা, এইখানে কি আছে আননোন রোধ, তোর কত আছে আননোন রোধ, আর এটা কি দিছিস এইখানে রোধ কত আছে, এইটুকুর রোধ এল আর, ঠিক আছে না। এইখানকার রোধ কত জান 100 মাইনাস এল বাই কত হচ্ছে ইন্টু আর, এটার কিছু একটা নাম দিলাম ধরে এস। এটা জানিস কি জানিস না, এটা এটা কোথায়, এটাই যেন কি লাগাই দিছিস তুই রেজিস্ট্যান্স বক্স, আর তুই কত তুলছিস জানিস কি জানিস না, জানিস তুই দেখেই তো তুলতেছিস, চোখ তো আছে না তোদের, দেখলি যে 100 ওহম উঠাইলি, তাহলে এটা কি হচ্ছে নৌন, আর এটা কি তোর হচ্ছে আননোন, এটাই তো ক্যালকুলেট করবি না। এবার তুই জকিটা কখন যেন সেট করবি, জকিটা এমন ভাবে সেট করবি যাতে এটার ভিতর দিয়ে কারেন্ট কত যায় শূন্য যায়, তাহলে ব্যালেন্স কন্ডিশন আছে কি নাই, আছে। তাহলে শাহনাজ বল বল যে ব্যালেন্স কন্ডিশনটা কি হবে বলতো, এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে না, মাথায় রাখিস, এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে না, ব্যালেন্স কন্ডিশনে আছে, এটাই হচ্ছে তোর জকিটা। ওকে, তাহলে নিজেরাই বল কি হবে ব্যালেন্স কন্ডিশন, এটা বাই কি হবে এটা, তাহলে আর বাই স্মল আর এল ইকুয়াল টু কত হবে এস বাই 100 মাইনাস আর ইন্টু কত হচ্ছে এল, কিসের মান বের করব, হ্যাঁ তাহলে এল এল কি হলো কাটলো, তাহলে আর এর মান কত হচ্ছে
এস আর বাই কত হচ্ছে 100 মাইনাস কত হচ্ছে বুঝি কি নেই ও সরি উল্টাটা হয়ে গেছে তাহলে আর আর কাটছে হ্যাঁ তাহলে কত আসলো বুঝছে আননোন রেজিস্ট্যান্স বের করতে পারছিস এতটুকুই সিম্পল একটা ইনস্ট্রুমেন্ট আননোন রেজিস্ট্যান্স বাস তাহলে প্র্যাকটিক্যাল যখন করবি কোনো ভয় পাওয়ার কোনো কারণেই নেই ওকে একদম সিম্পল ভাবে প্র্যাকটিক্যাল করবি কি করবি শোন আবার শেখায় দেই তোরা যে মিটার বক্সটা দেখবি ঠিক আছে মিটার বক্সটার মধ্যে যে কোনো এইদিকে বা এইদিকে কি করবি আননোন রোধ দিবি ঠিক আছে আর একদিকে মিটার ওই রেজিস্ট্যান্স বক্স দিবি তারপরে জকিটাকে নিয়ে কি করবি হচ্ছে দৌড়ানো শুরু করবি এইদিকে বাস ডান্স করা শুরু করবি কোথায় গিয়ে কি আসে হচ্ছে জিরো আসে খুঁজে বের করবি তারপরে কি আছে জিরো আসার পর কাজ কি এইখানে এলটা যেন কি জিনিস মাথায় রাখিস এটাই গন্ডগোল করিস এল কি জিনিস হ্যাঁ কিন্তু কোন দৈর্ঘ্য এল হচ্ছে কি এই প্রান্ত থেকে সেই বিন্দুর দূরত্ব যে বিন্দুতে গিয়ে কি হচ্ছে নিস্পন্দ অবস্থা পাচ্ছিস বা গ্যালভানোমিটার কাটার বিক্ষেপ কত পাচ্ছিস শূন্য পাইতেছিস তাহলে এল কি জিনিস মাথায় রাখিস যে নিস্পন্দ বিন্দু দ্যাট ইজ নাল পয়েন্ট হ্যাঁ নাল পয়েন্ট মানে শূন্য পয়েন্ট হ্যাঁ নাল পয়েন্ট এর দূরত্ব মাথায় রাখিস অর্থাৎ অর্থাৎ এটাকে কি বলিয়েছে কোন কোন প্রান্ত থেকে যে বিন্দুতে গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ শূন্য হয় ঠিক আছে বুঝছিস তাহলে এবার দেখ প্র্যাকটিক্যালটা একবার দেখ এবার ক্লিয়ার হয়ে যাবে এবার ভালো করে প্র্যাকটিক্যালটা দেখ একবারে তোরা শিখে যাবি তাহলে কাজ কি হবে এটার দিকে নজর দে সবাই ওকে জুম করার কোনো বুদ্ধি নেই ওকে ঠিক আছে এবার এটার দিকে নজর দে তাহলে কি করবি এটার ভিতরে এটা হচ্ছে 100 সেন্টিমিটার একটা তার দেখতে পাচ্ছিস এই ফাঁকাটার ভিতরে সাপোজ আননোন রেজিস্ট্যান্স এইটা আর এটা নব খুলে আননোন রেজিস্ট্যান্স দিয়ে দিবি আর এইখানে মাঝখানে একটা দেখতে পাচ্ছিস এটার ভিতরে তোরা জকিটা দিবি ঠিক আছে আর এটার ভিতরে কি দিবি রেজিস্ট্যান্স বক্সটা দিবি তারপর জকি থেকে যে তারটা বের হবে এটার মধ্যে এমন করে কি করবি হচ্ছে এইদিকে নড়াচড়া করবি নড়াচড়া করতে করতে সাপোজ কি করলি এইখানে এসে কি বললো হচ্ছে তোর গ্যালভানোমিটার কাটার বিক্ষেপ কত দেখা দিল শূন্য দেখা গেল এবার কি করবি শূন্য দেখা গেলে তোদের সূত্রটাই দেখলি সূত্রটা কি লাগে শুধুমাত্র এস এর মান জানিস শুধুমাত্র এল এর মান লাগে না তোদের প্র্যাকটিক্যালটা কত সোজা জানিস খালি এল এর মান লাগে তাহলে এল এর মান কেমন করে বের করবি দেখ এইখানে সাপোজ কি আসছে এইখানে কত আসছে হচ্ছে তো জিরো আসছে তাহলে তুই দেখবি এই প্রান্ত থেকে এটা কত সেন্টিমিটারে জিরো আসছে ওই জন্যই আমরা সেন্টিমিটারের বা মিটার স্কেলটা ইউজ করি সাপোজ দেখবি 70 সেন্টিমিটারে কত আসছে জিরো আসছে ঠিক আছে ওকে বাস তাহলে এল এর মান 70 সেন্টিমিটার বসাই দিবি শেষ উত্তর ওকে এতটুকুই হ্যাঁ আর এটা মানে তো ক্যালকুলেট করবি ওকে সিম্পল জিনিস এতটুকুই আছে আর তোদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলি তোদের এখানে যে তোরা বেশিরভাগ যদি প্র্যাকটিক্যাল সেটআপ ঠিকঠাক করে করিস তারপর কাটা না থাকে বা দাঁত দিয়ে ইঁদুরের মতো না কাটে ফেলিস তাহলে তোরা দেখবি যে কি দেখবে 40 থেকে 60-এর মধ্যে বা আরো ভালো করে বললে 45 থেকে 55-এর মধ্যেই তোরা কি পাবি হচ্ছে জকির পয়েন্ট পাওয়া যাবে অর্থাৎ নিস্পন্দ বিন্দুর নাল পয়েন্ট পাওয়া যাবে ঠিক আছে কারণ প্র্যাকটিক্যাল তখনই ভালো হবে যখন এটা কোথায় থাকবে হচ্ছে নাল পয়েন্টটা মিডিলের দিকে থাকবে নাল পয়েন্ট যদি একবারে সাইডে থাকে তার মানে দেখবি প্র্যাকটিক্যাল ভালো আসবে না তোর অ্যান্সার অনেক ভুল আসবে ওকে তো প্র্যাকটিক্যালের জকির পয়েন্ট সবসময় হচ্ছে এটার মিডিলের আশেপাশেই থাকবে প্রবলেম সলভ করে তোরা বুঝতেও পাবে ওকে প্রবলেম করার সাথে সাথে বুঝতে পারবে এটা তাহলে লিখে নে ওকে
তাহলে মিটার ব্রিজের ক্ষেত্রে মাথায় রাখিস যে লেন্থ কত হচ্ছে 1 মিটার, দ্যাট ইজ 100 সেন্টিমিটার। সবসময় 100 সেন্টিমিটার দিয়ে আমরা পড়াশোনা করব। আর নাল পয়েন্ট কি জিনিস বা নিস্পন্দ বিন্দু কি জিনিস? সেই পয়েন্ট যেখানে IG ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ গ্যালভানোমিটার বিক্ষেপ শূন্য দেখায়। লেগে রাখ, খুব সুন্দর একটা জিনিস।
এইটা হচ্ছে ওহম পার সেন্টিমিটার। ওকে? তো মিটার ব্রিজের এই কন্ডিশন থেকে তোদের দেখবি প্রবলেম আসবে। সিম্পল প্রবলেম। বাচ্চা মানুষের প্রবলেম। অ্যাকচুয়ালি মিটার ব্রিজের প্রবলেমের সময় খালি কনসেপ্টটা মাথায় রাখতে লাগে আর হুইস্টন ব্রিজের কন্ডিশন শেষ প্রবলেম। আমি ফার্স্ট টাইম দেখলাম মুকেশ সবার আগে লেখছে। ভাবা যায়? ভেরি গুড। তো তোদের দেখ এই প্রবলেমটা সলভ করার জন্য রাজা রানী, মা লক্ষ্মী, দুর্গা সবাই এদিকে দেখেন। হ্যাঁ? ইম্পোর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে প্রবলেম সলভ করার জন্য তোদের কি মাথায় রাখতে লাগবে? এদিকে সবাই তাকা। লেখার আমি টাইম দেব। ওকে? সেটা হচ্ছে সিম্পল জিনিস এই জিনিসটাকে কেমন করে লিখতে পারিস আমি এখানে যদি লিখি সেটা কি আসবে বলতো? আর বাই এস ইকুয়াল টু কত? এল বাই 100 মাইনাস এল। এটা না? দেখ এইটা মনে রাখার বলতে কি? মনে রাখতে লাগবে না। সোজা কি করবি? তোদের এই প্রান্তে যেটা থাকবে ওইটা বাই কি করবি হচ্ছে তারপরে কি করবি এই প্রান্তেরটা। ঠিক আছে? দেখ। আর এই প্রান্তেরটা তারপরে কি হচ্ছে এই প্রান্তেরটা করে দিবি। তারপরে কি করবি? এই প্রান্তেরটা নিছিস তাহলে এইদিকেও কি করবি? এই প্রান্তেরটা বাই কি হচ্ছে? এই প্রান্তেরটা। ঠিক আছে? প্রান্ত দিয়ে মনে রাখ। কারণটা এখন আমরা এখানে আননোন রেজিস্ট্যান্স দিছি। তোদের প্রবলেমের ক্ষেত্রে দেখবি এইখানে কি দিয়ে দিবে? আননোন দিয়ে দেবে। এইখানে হয়তো কি দিয়ে দেবে? মিটার রেজিস্ট্যান্স বক্স দিয়ে দিবে। যখন তখন ঘুরে ফিরে দিতে পারে। হ্যাঁ? তার জন্য মনে রাখবি কি? এইটা বাই এইটা ইকুয়াল টু কি করবি? এইটা বাই এইটা। ঠিক আছে? ওকে। তাহলে চল ২ টা প্রবলেম সলভ করি। হুম। যাদের হয় নাই লেখে নে। আর ২ টা প্রবলেম সলভ করি। সুন্দর, সুন্দর প্রবলেম কিউটসা প্রবলেম। ওকে? এটা হচ্ছে প্রবলেম। ওকে? একদম ছোট কিউটসা প্রবলেম। হ্যাঁ, একদম পূজার মতো কিউট দেখ। ওকে? প্রবলেমটাও পূজার মতো স্মাইল করতেছে। সুন্দর। ওকে? প্রবলেমটা দেখে বলতেছে, "এই দেখ পূজা স্মাইল করার সময় একটু ওর দাঁতগুলো এমন হয়, কিউটসা হয় এইজন্য প্রবলেমটারও একটু দাঁত-টাত বের হয়েছে।" ওকে? আমি একটা করাই তোরা একটা করবি। এদিকে ইউনুস ঠিক আছে? ওকে? অপূর্ব কোন দুঃখ নাই তো?
দেখ প্রবলেম সলভ করার সিম্পল বুদ্ধি কি? এইটা কোশ্চেন দেখেই বুঝতে পারছিস কিসের প্রবলেম এটা? মিটার ব্রিজের প্রবলেম। বলছে নিষ্পন্দ অবস্থা কোথায় আছে? কত সেন্টিমিটারে? 60 সেন্টিমিটার, তাহলে এল এর মান কত? 60। তাহলে নিষ্পন্দ বিন্দু যদি কি বলছি এই প্রান্ত থেকে দেওয়া থাকে সাধারণত, হ্যাঁ, বাঁ দিক থেকে দেওয়া থাকবে। তাহলে এল ইকুয়াল টু কত আছে? 60 সেন্টিমিটার। তাহলে তোর কি লাগবে? এইটা বাই এইটা, এইটা বাই কি হচ্ছে? এইটা। সিম্পল জিনিস। তাহলে এইটার মান কত? এই দুটো কি সমবায়ে আছে? সমান্তরাল সমবায়ে আছে। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কত আছে এখানে যদি দেখিস? আর ইকুয়াল টু কত আছে? 12 ইনটু কত? 4 বাই কত হচ্ছে? 12 প্লাস 4। তাহলে কত হচ্ছে? 48 বাই 16, তার মানে হচ্ছে 3। তাহলে 3 ওহম। ওকে। তাহলে ছবিটা অ্যাকচুয়ালি কেমন আছে? এটা ইরেজ করে দেই। এই ছবিটা কি দাঁড়াইলো? এখানে কত আছে? 3। আর কিছু বাকি আছে। তাহলে এইটা বাই কি করবি? এইটা। তাহলে 3 বাই কত হবে? আর এইটা মানে কত? এল। এল কত? 60। আর কত হচ্ছে? 100 মাইনাস কত হচ্ছে? এল। উত্তর হয়ে গেছে। তাহলে কত হচ্ছে? 3 বাই আর ইকুয়াল টু কত? 60 বাই 40 কাটলো। তাহলে কত হচ্ছে? আর ইকুয়াল টু 12 বাই কত হচ্ছে? 6। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে? বাস। বলো হরি, হরি বল। শেষ। মিটার ব্রিজের প্রবলেম কতক্ষণ লাগে? বুঝছিস? এতটুকুই সহজ সরল জিনিস। জাস্ট কি করবি? এইটা বাই এইটা, এইটা বাই এইটা করে দিবি। আর হ্যাঁ, যেটা জিনিস বুঝাইলাম প্র্যাকটিক্যাল নলেজটা মাথায় রাখিস। বড় কোশ্চেন আসলে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ সহকারে আসবে। লেখে নে, লেখে নে। হুম। কত হবে? ছবিটা মনে করে, হ্যাঁ, কিন্তু আমরা উল্টাপাল্টা নাম উল্টাপাল্টা দিছি না? মাথায় রাখিস। শোন পাগলি, এই সূত্রটার ক্ষেত্রে কি ছিল? এটা কি ছিল? আর। এটা কি ছিল? এস। এটা কি ছিল? মানে এইদিকে হচ্ছে আ এইদিকে ছিল আর এল। আর এইদিকে কত ছিল হচ্ছে? ভালো করে দেখ। 100 মাইনাস এল ইনটু কত হচ্ছে? আর। ওকে? তাহলে ভালো করে দেখ। এটা বাই এটা। আর বাই এস, হ্যাঁ? এটা বাই এটা। আর এদিকে কত হচ্ছে? আর এল বাই কত হচ্ছে? 100 মাইনাস এল ইনটু কত হচ্ছে? আর। তাহলে দেখ। আর কাটলো। তাহলে এটা না দেখ তো। বুঝছিস? আমি বললাম না আমরা নাম চেঞ্জ করে দেই। একটু আগে এইটার নাম কি ছিল? আর। এখন হচ্ছে এইটার নাম কি হয়ে গেছে? আর। তুই এইটা কোনদিন নামে যাবি না। আমি কি বললাম? এইটা বাই এইটা কর, এইটা বাই এইটা কর। ঠিক আছে? তা নামে কোনদিন যাস না। নামে যাবি তো নাম বরবাদ করে দিবে। ওকে? কাজে যায়। ওকে? নাম জিনিসই হচ্ছে বরবাদ করার জন্য আসে। হ্যাঁ? না, না। আমি দিও? তাহলে এইটা একটা হচ্ছে 1 মিটারের তার দিলাম। হ্যাঁ? ওকে, ঠিক আছে। তাহলে এইটা একটা রোদ দিলাম। তারপরে এইটা একটা কি দিলাম? রোদ দিলাম। এইখান থেকে কি আছে তোদের হচ্ছে? গ্যালভানোমিটার আছে। আর এটা এইখান থেকে কি আছে হচ্ছে? জকি আছে। ওকে? ওকে, ঠিক আছে। এটাতেই করবি। তাহলে এটা কি আছে ধরে নে। এখান থেকে চল কিছুর একটা মান বের করবি। আর এর মান বের করবি। ওকে? তো এইটার থেকে ধরে নে কত দিলাম? ২ ওহম দিলাম। ঠিক আছে? ইউনুস আরো কিছু দরকার? ইউনুস দরকার? আরো কিছু? হ্যাঁ? ব্যাটারি-ট্যাটারি দিতে লাগবে? স্যার আর লাগবে না? কি অমানুষ লোক। চল তাহলে। এখান থেকে আরেকটা কিছু একটা দিয়ে দেই। ৩ ওহম। ঠিক আছে? এদিকে আরেকটা দিয়ে দেই। চলো গল্প হয়ে যাক। গল্প করতে, করতে দিয়ে দেই। এটা ধরে নে 1 ওহম। এইদিকে কিছু একটা দিয়ে দেই।
এটা ধরে নিয়ে হচ্ছে কত? 3 ওহম। ওকে। না, ঠিক আছে। এটাকে চালানোর জন্য ব্যাটারি দিয়ে দেই। ধরে নিন এটা কত হচ্ছে? 40 ভোল্টের ব্যাটারি দিয়ে দিলাম। ওকে? বাঁ দিক থেকে নাল পয়েন্ট 30 সেন্টিমিটার দূরে থাকলে R এর মান কত? কর। আ কিছুই নাই। এইটা ভাই এটা, এটা ভাই এইটা। R এর মান দিদি। হ্যাঁ। শালা বেকার ইউজ করবি না। নাহ, এনার্জি ছাড়া চলে না। ঠিক আছে? ব্যাটারি না দিলে চলবে কেমন করে দিদি? তোদের খাওয়ার ইচ্ছা না করলে কি আর খাবি না? না খাইলে তুষারের মতো হবি। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। হ্যাঁ? যেটা হয় লেখ। আরে 1/r সূত্র। এটা না, না, নাল পয়েন্ট এই যে কোশ্চেনে বলা আছে। তারটা হচ্ছে ১ মিটারের, হ্যাঁ? এই তারটা ১ মিটারের তার। চল, চল আর কয়টা প্রবলেম করব। তুল্য রোধ বের কর। দেখ এইটুক জায়গার তুল্য রোধ কত হবে? 1/r প্রাইম সাপোজ নাম দিলাম। কত হবে? 1/3 প্লাস 1/2 প্লাস কত হচ্ছে? 1/1 তাহলে কত হবে? 6 আর উপরে কত যাচ্ছে? কত হচ্ছে? আ ঠিক আছে। তাহলে r প্রাইম ইকুয়াল টু কত? 6/11 কোন প্রবলেম? তাহলে হইল। ঠিক লিখছিস তো? 3, 5, 6 হ্যাঁ। আর এইটা মিলে কত দিতেছে দেখ? 3r বাই হচ্ছে r প্লাস 3 তাহলে তোরা জানিস এইটা বাই কি হবে এইটা? দেখ একবারে করে দেই তাহলে। 6/11 বাই কত হচ্ছে এইটা? 3r বাই কত হচ্ছে? r প্লাস 3 ইকুয়াল টু কত এইটা? এটা কত সেন্টিমিটার দেওয়া আছে? 30 সেন্টিমিটার বাই কত হচ্ছে? 100 মাইনাস 30 শেষ উত্তর। এটার জন্য কি ছিল? এখন r এর মান বের হবে। শেষ।
শেষ, স্টারের মান বের হয়ে গেল। এত। কে তোকে বিয়োগও করে দিতে লাগবে? এরপরের দিন আমি বলতো ওই যে ঘোড়াকে পিটানোর চাবুকগুলা আছে না? ওগুলা এনে রাখবো। ওকে বলে বিয়োগও করে দিতে লাগে বলে। হ্যাঁ? ওই যে তাহলে এত ওহম হবে। এগুলা প্রবলেম এতই সহজ রে। তোরা এবার যদি করতে না চাস তাহলে বহুত মুশকিল। ও দিদি, এটা যোগ বিয়োগ ভুল করতেছেন আপনি। আ খুন হয়ে যাবেন। ভাই একটা সুন্দর কোয়েশ্চেন হয়ে যাক। মুকেশ তোর মতো একদম গুলুমুলু কি উঠছে কোয়েশ্চেন? হবে? চল। মুকেশের নামে কোয়েশ্চেন, হ্যাঁ? ওই শোন, কোয়েশ্চেন নাম্বার মুকেশ। লেখ। হ্যাঁ, মুকেশের মতো কি উঠছে একটা কোয়েশ্চেন হবে। লেখ। লেখ। একটি মিটার ব্রিজের মিটার ব্রিজের ব্রিজের ওকে। একটি মিটার ব্রিজের নিস্পন্দ বিন্দু ৪০ সেন্টিমিটারে পাওয়া যায়। নিস্পন্দ বিন্দু ৪০ সেন্টিমিটারে পাওয়া যায়। পাওয়া যায়। ওকে? এবার লেখ। যদি যদি ওকে, এস এর সঙ্গে সমান্তরালে সমান্তরালে ২ ওহম রোধ যুক্ত করা হয় যুক্ত করা হয়, তবে নিস্পন্দ নিস্পন্দ বিন্দু সরে বা পরিবর্তিত হয়ে কত সেন্টিমিটার দিবি? কিছু একটা কম সম বল, কিছু একটা। কিছু চাইস বল। ২৫ সেন্টিমিটার কিছু একটা দিয়ে দে। ঠিক আছে? সরে ২৫ সেন্টিমিটারে চলে যায়। তবে আর এবং এস এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। চলো কিউটসা কোয়েশ্চেন হয়ে যাক। কি বলছি মুকেশের মতোই কিউট দেব। হ্যাঁ, মুকেশ মানেই জটিল লোক। হ্যাঁ, মনের মধ্যে একদম জঘন্য, জঘন্য চিন্তা ভাবনা। ওকে। তা এখানে কি আছে সুন্দরসা, কিউটসা কত দেওয়া আছে হচ্ছে? এস দেওয়া আছে। আর এইখানে কিউটসা কি দেওয়া আছে হচ্ছে? আর দেওয়া আছে। ওকে, লেখ। এটা হচ্ছে ইয়া। হুম, এটা হচ্ছে প্রবলেমটা। হুম, মিটার ব্রিজ। ১ম অবস্থায় কত সেন্টিমিটারে থাকবে বলছে? ৪০ সেন্টিমিটারে। কারণটা রোধ তুই চেঞ্জ করে দিছিস।
রোধ চেঞ্জ করলে চেঞ্জ হবেই। কোশ্চেনে বলাই আছে না? 2 ওহম রোধটা পরবর্তীতে যোগ করবি কেস 2। তখন কি করবি হচ্ছে এস এর সাথে প্যারালালি করে দিবি। তাহলে ১ম এ কেস 1 দিয়ে একটা ইকুয়েশন পাবি। দেখ তোদের কয়টা আননোন বের করতে লাগবে এখানে? ২ টা কি হচ্ছে এস আর আর। তাহলে ২ টা আননোন এর জন্য কয়টা ইকুয়েশন লাগবে? মিনিমাম ২ টা আননোন এর জন্য ২ টা ইকুয়েশন লাগবে। তো কেস 1 কর, কেস 1 তো এই অবস্থায় দেওয়াই আছে। তারপরে কেস 2 তে কি করবি? এই প্রবলেমটার সাথে কি যোগ করে দিবি? শুধু সমান্তরালে ২ ওহম দিয়ে দিবি। ওটা কেস 2 বাস। হ্যাঁ। তাহলে ১ম অবস্থায় ৪০ নিবি, কেস 2 তে কত নিবি? ভেরি গুড। এই তো বাচ্চার মাথা খুলছে। চল। তাহলে কেস 1 কর ১ম এ। কেস 1 থেকে একটা ইকুয়েশন পাবি। কর। কেস 1 এর ক্ষেত্রে দেখ নিস্পন্দ বিন্দু কোথায় আছে? ৪০ সেন্টিমিটারে আছে। তাহলে এইটা বাই এইটা করে দে, এইটা বাই না, এইটা বাই এইটা, এইটা বাই এটা করে দে। শেষ উত্তর। তারপরে কেস 2 কর। এই তো হচ্ছে কি সুন্দর। চলো। এটা একটু কাটাকাটি করে ছোট করে রাখ। ইকুয়েশন নাম্বার একটা দিয়ে দেখ। তারপরে কেস 2 কর। কেস 2 করলি? চল। দিদি কেস 2 র সময় চেঞ্জ হয়ে যাবে না? মাথায় রাখিস কেস 2 র সময় কি বলছে? এস এর সঙ্গে সমান্তরালে কত ওহম যোগ করবি? তাহলে কেস 2 যখন করবি এইখানে একটা সমান্তরালে কত যুক্ত করে নিতে লাগবে? 2 ওহম যোগ করে নিতে লাগবে। তারপরে এটা তুল্য রোধ বার করবি, ওই হিসেবে প্রবলেম সলভ করবি। ঠিক আছে? কেস 2 র সময় বলতেছি। ওকে? তাহলে কেস 1 এর সময় এটাই নাই, কিন্তু কেস 2 র সময় এটা আছে, মাথায় রাখিস। হুম, কর। এবার কেস 2 মাথায় রাখিস, এমন করে কেস দিয়ে করবি। কেস 2 র সময় এখানে সমান্তরাল সমবায়ে কত যুক্ত করে দিবি? ২ ওহম রোধ যুক্ত করে দিবি। তাহলে ২ ওহম রোধ যুক্ত করলে এটা তুল্য রোধ কত হবে? 2s বাই কত হচ্ছে? 2 প্লাস s। ঠিক আছে না? তুল্য রোধ এটার সাথে যখন কি করবি? প্যারালালি যুক্ত করে দিবি। তাহলে কত হইল? 2s বাই 2 প্লাস s বাই কত হচ্ছে? r ইকুয়াল টু, তখন সেন্টিমিটার চেঞ্জ হয়। নিস্পন্দ বিন্দু কোথায় চলে গেছে? 25 সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে? 25 বাই কত হচ্ছে? ১০০ মাইনাস 25। এতটুকুই তো আছে প্রবলেম। দেখ, আমরা s এর জায়গায় মান বসায় দিতে পারি। ঠিক আছে? হ্যাঁ, 2/3 ইনটু r। তাহলে 2 প্লাস s এর জায়গায় মান বসায় দেই। 2/3 r ইকুয়াল টু কত? 1/3। শেষ, প্রবলেম এতটুকু সলভ করে দে। 4r/3 ইনটু কত? 6 প্লাস 2r বাই কত? 3 1/3।
তাহলে আর এর মান কত হইলো হচ্ছে 3/5 ওহম। দেখিস তো কত কাটাকাটি ভুল হইলো? বলিস। ওকে। তোদের সবার আসছে না আলাদা আসছে দেখিস তো? কত আসছে? আচ্ছা। দেখিস ক্যালকুলেশন আবার কোথাও ভুল হয়নি। হ্যাঁ? কত আসে? অন্য আসতে পারে দেখিস। ও! এইখানে একটা আর আমি বাদ গেছে। হ্যাঁ, খালটা এখানে একটা আমার আর বাদ গেছে। সরি। তাহলে এইখানে আর এইখানে আর কি হচ্ছে? কেটে যাবে। ওই আমার আর বাদ গেছিল। ঠিক আছে? তাহলে এটা আর বাদ হ্যাঁ, তাহলে এটা আর বাদ। তাহলে এইখান থেকে হচ্ছে আমার ঐজন্য একটু কনফিউশন লাগতেছিল। তাহলে এটা কত আসতেছে হচ্ছে 2r ইকুয়াল টু কত? 6 তাহলে r ইকুয়াল টু কত হচ্ছে? 3 ওহম। হুম, ওইখানে একটা আর আমার বাদ গেছিল। তাহলে from equation 1 হ্যাঁ, তাহলে s ইকুয়াল টু 2/3 ইনটু r এর মান 3 তার মানে s ইকুয়াল টু হচ্ছে 2 ওহম। ওকে? s আর r এর ভ্যালু ক্যালকুলেট হয়ে গেল। ওকে। দেখ হয়েছে? unknown হেডিং দে তো। দেখ যে অজানা রোধের ত্রুটি নির্ণয়। অজানা রোধের ত্রুটি নির্ণয় এটা হেডিং। হুম? ইম্পোর্টেন্ট জিনিস। ক্লাস 11 এর কনসেপ্ট। ওকে? অজানা রোধটার আমাদের যে ছবিটা ছিল আমরা কিন্তু ওই ছবি অনুযায়ী করতেছি। অজানা রোধ কত ছিল? আর আর ইকুয়াল টু কি ছিল মনে করে দেখ তো? আর বাই এস ইকুয়াল টু কত? এল বাই 100 মাইনাস এল। তাহলে অজানা রোধ আর ইকুয়াল টু কত হবে? এস বাই 100 মাইনাস এল ইনটু কত হচ্ছে? এল। এটাই তো কি আছে আমাদের? অজানা রোধ আছে। এবার তোরা ক্লাস 11 এ পড়ছিলি মনে আছে কারো? তুই ক্লাস 11 এ পড়ে থাকিস। সাপোজ কথার কথা কিছু একটা আছে। সাপোজ x ইকুয়াল টু a b বাই c এটার রোধ কেমন হইতো? ত্রুটি কেমন করে বের করতিস? ডেল্টা x বাই x ইকুয়াল টু কত? ডেল্টা a বাই a প্লাস কত? ডেল্টা b বাই b প্লাস কত? ডেল্টা c বাই c মনে আছে? বা এটাই ক্লাস 11 এ আরো এমন করে পড়তাম সাপোজ y ইকুয়াল টু কত আছে? a টু দি পাওয়ার p b টু দি পাওয়ার q আর c টু দি পাওয়ার ধরে কি আছে হচ্ছে r। ওকে? তাহলে এটার ত্রুটি কেমন করে বের করতিস? ডেল্টা ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু কত আসতো? পি সামনে আসতো ডেল্টা এ বাই এ আসতো প্লাস কিউ সামনে আসতো ডেল্টা বি বাই বি আসতো প্লাস আর সামনে আসতো ডেল্টা সি বাই কত আসতো? সি আসতো। মনে আছে? শেখাইছিলাম এটা প্রুফ করেও দিছিলাম ডেরিভেটিভ দিয়ে করতে লাগে। তাহলে এটার ক্ষেত্রে সেম ভাবে বলতো এটার ক্ষেত্রে কত হবে? তাহলে লেখ এল এর জন্য কত হবে? তাহলে ত্রুটি কত হবে? ডেল্টা আর বাই আর। এল এর জন্য কত হবে? ডেল্টা এল বাই এল। ঠিক আছে? আর পরেরটার জন্য কত হবে? ডেল্টা এটা নিচেরটা কোথায় যাবে? উপরে যাবে। তাহলে কত হচ্ছে? 100 এল বাই কত হচ্ছে? 100 মাইনাস কত হচ্ছে? এল এতটুক। এবার তোরা বলবি এস এর হবে কি হবে না? বলতো এস এর ত্রুটি হবে। কেন? এস এর ত্রুটি হওয়ার চান্সই নাই। কারণটা এস আমাদের কাছে নোন। তুই যেটা জেনে জানিস ওটার ভুল কি? ওটার তো ভুল নাই না? যেমন তোদের আমি এমসিকিউ এতগুলা করে সলভ করাইতেছি। তোদের ওগুলাই কমন আসবে। তুই যদি পইড়া যাস তোর যদি জানা থাকে পরীক্ষায় ভুল আসবে, ভুল করতে পাবি? করতে পাবি না, ভুল হবে না। ওকে? আর এসটাও কি করছিস তুই রেজিস্ট্যান্স বক্স থেকে তুলে নিছিস। রেজিস্ট্যান্স বক্স থেকে যেহেতু উঠায় নিছিস
তার মানে কি হইতেছে ওটা নোন। নোন এর কি হয় না? ত্রুটি আসবেই না। তাহলে এটা কি হবে? এইজন্য তোরা বলিস না, আমি ম্যারেজ করব তো লাভ ম্যারেজ করব। কারণটা হচ্ছে চেনা জানা লোকের সাথেই বিয়া করব। ত্রুটি কম। যদিও দেখবি ওটার ত্রুটি বেশি সেটা আলাদা কথা। কিন্তু ঠিক আছে। ওই হচ্ছে কেস। এইটা লেখ। তাহলে ত্রুটি মেজারমেন্ট শিখিস, হ্যাঁ? নোট দিয়ে একটা কথা লেগে রাখ, খুব ইম্পোর্টেন্ট কথা। লেখ, লেখ তাড়াতাড়ি। আমি ভাবতেছি এরপর দিন থেকে একটা কাজ করব। কি বলে? আমার একটা এখানে একটা নিয়ে আসবো। কি বলে? আরে ম্যাট্রেস নিয়ে আসবো। যাতে তোদের ঘুম পাবে। এখানে এসে শুয়ে পড়বি। ঠিক আছে? বাস। হ্যাঁ, শুয়ে পড়া। ফ্যাসিলিটি একদম 5 স্টার ফ্যাসিলিটি দেওয়া হবে। ওকে? হ্যাঁ, এটাই করি আমি। ব্রেঞ্চ-টেন্স হাঁটায় দেই। এখানে পুরা ম্যাট্রেস পাইড়া দেই। ঠিক আছে? আসবি, ঘুমায় পড়বি, একটা করে বালিশ দেবো। ঠিক আছে? বাস নিজের মতো করে শুয়ে থাকবি। লিখতে ইচ্ছা করবে একটু লিখবি, না লিখতে ইচ্ছা করলে লিখবি না। বা হচ্ছে শুইয়া ও ইয়ের কথা ভাববি একটু। ও হ্যাঁ, এরপরের দিন থেকে আমি একটা কাজ করব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। কি চাস? ছেলে মেয়ের জন্য আলাদা, আলাদা বিছানা না একসাথেই চাস? আলাদা, আলাদা। ঠিক আছে তাহলে চল। আলাদা, আলাদা দিয়ে দেব। একদম। ফ্যাসিলিটি ১ম বার উম এখনকার দিনে দেখিস না বড়, বড় মুভি থিয়েটার গুলা আ হলগুলা করতেছে শুয়ে দেখার জন্য। ওকে? বিছনা পাড়ায় দিছে পুরা শুয়ে তুই সিনেমা দেখ। তো আমরাও এই সিস্টেম চালু করব। ওকে। হ্যাঁ। আমি এটাও করব সামনে সুইমিং পুলও বানায় দেব ছোট। ঠিক আছে? হ্যাঁ। যাতে তোদের হচ্ছে চিল করতে পারিস। আর ২-৪ টা লিকুইড এর বোতলও রাইখা দেব। আরামসে চিল করবি জলের বোতল। ঠিক আছে? হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে। যে পড়া পাবি না তাকে গিয়া সুইমিং পুলে ২ টা চুববাইয়া নিয়ে আসো। আর চল চাপাক, 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 চাপাক করে নিয়ে আসো। তো ঠিক আছে এগুলা করা যাইতে পারে। কি বলিস? হ্যাঁ, এই লেখ এমসিকিউ না এমসিকিউর জন্য একটা ইম্পোর্টেন্ট নোট। মাথায় রাখিস যে এই যে আমরা কি করলাম unknown resistance এর এরর বের করতেছি না, ত্রুটি বের করতেছি। মেক্সিমাম ত্রুটি কত হবে? তোর যে স্কেলটা দেওয়া আছে, এখানে মিটার স্কেল দেওয়া আছে। মিটার স্কেলের যে যে লিস্ট কাউন্ট আছে, লিস্ট কাউন্ট বের করাতে হলে এখানে শিখছিস। লিস্ট কাউন্ট আছে ওইটার সমান হইতে পারে মেক্সিমাম। ওর থেকে বেশি হইতে পারে না। তাহলে লেখ যে ইম্পোর্টেন্ট কথা যে unknown রোধের ত্রুটি সর্বাধিক হবে মিটার স্কেলের unknown রোধের ত্রুটি সর্বাধিক হবে মিটার স্কেলের লঘিষ্ঠ লিস্ট কাউন্টের সমান। আমি বাংলাটা ভুলে যাইতেছি। লঘিষ্ঠ মিটার স্কেলের লিস্ট কাউন্টের সমান। লঘিষ্ঠ লঘিষ্ঠ ধ্রুবকের সমান। লিস্ট কাউন্ট। লঘিষ্ঠ ধ্রুবক। লিস্ট কাউন্ট। LEST সমান। ওকে? সো আমরা কি করব? এই চ্যাপ্টারের আর একটা ইম্পোর্টেন্ট প্রবলেম আছে যেটা হচ্ছে ৩ টে আননোন জিনিস বের করব। এরপরের দিন এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে? করে তারপরের দিন আরেকটা চ্যাপ্টার থেকে ওইটা আরেকদিন লাগবে। ওকে? ঠিক আছে। আর তোদের এখন থেকে তাহলে সিস্টেম কি হবে? ২ দিন পড়া আর ১ দিনে ৩০ টা করে প্রবলেম সলভ। ওকে? চল তাহলে। টাটা।